ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি মাটন বিরিয়ানির সহজ এবং মজার একটা রেসিপি। হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো মাটন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মাটন বা খাসির মাংস। তো প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, এটাও আমি প্রায় ১.৫ চামচের মতো দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি জিরে বাটা, আমি এখানে প্রায় ১ চা চামচের মতো দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ১ চা চামচ। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ১/২ চা চামচ। আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়ো নাও দিতে পারেন। তো আমি কালারের জন্য দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মসলা। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মসলা নিয়েছি, আপনারা চাইলে যেকোনো ব্র্যান্ডের নিতে পারেন। আর এখানে নিয়েছি প্রায় ৩ টেবিল চামচের মতো সরষের তেল। তো সবকিছু দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাটনটা ম্যারিনেশন করে নিতে হবে। তো এরপর আমি এটা প্রায় ১০ মিনিটের মতো সাইড করে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন। তো ১০ মিনিট পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি টক দই। তো দইটা দিয়ে খুব ভালোভাবে মাটনটা ম্যারিনেট করে নেব। এরপর এটা আমি আরো ১০ মিনিটের মতো সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে প্যানে নিয়েছি প্রায় ৩ টেবিল চামচের মতো তেল। আর এখানে দিয়ে দিলাম কিছুটা আলু। তো আমি বিরিয়ানিতে কিছুটা আলু দিব। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন। তো এরপর দিয়ে দিলাম কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো একটু হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে আলুটা ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে ৪ থেকে ৫ মিনিটের মতো আলুটা ভেজে নিতে হবে। আলুগুলো যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে, তখন আলুগুলো উঠিয়ে নিতে হবে। তো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো উঠিয়ে নিলাম। এখন আলু ভাজা তেলের মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ২ টো দারচিনি, সাদা এলাচ আর কালো এলাচ। হালকা একটু তেলের উপর নেড়ে নেওয়ার পর এখানে দিতে হবে প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে মিডিয়াম হিটে ৪-৫ মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে আসবে, তখন এখানে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিতে হবে। তো এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। ৮ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। মাটন থেকে যে এক্সট্রা জলটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মিডিয়াম হিটে আমি ৪-৫ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে মাটনটা কষিয়ে নিলাম। মাটন থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে অ্যাড করে দিতে হবে গরম জল। আমি প্রায় ১ কাপের মতো দিলাম। আর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। দিয়ে খুব ভালো করে এটা ঢেকে রেখে দিতে হবে প্রায় ৮-১০ মিনিটের মতো। ১০ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। আমার কিন্তু মাটনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাটনের উপর যে তেলটা উঠে এসছে সেটা এভাবে উঠিয়ে নিচ্ছি। এটা রাইস রান্নার সময় ব্যবহার করব। এতে করে বিরিয়ানিটা খেতে কিন্তু টেস্ট হবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে নাও দিতে পারেন। আর এখানে নিছি আমি চিনি গুঁড়া চাউল। আপনারা চাইলে যেকোনো চাউল নিতে পারেন, পোলাওর। আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর জলটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি প্রায় ২ টেবিল চামচের মতো তেল। দিয়ে দিচ্ছি ২ টো তেজপাতা, হালকা একটু তেলের উপর নেড়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ। দিলাম ২ টো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে রসুন বাটা ১/২ চা চামচের মতো দিলাম। তো পেঁয়াজের উপর একটু ভেজে নিতে হবে। এরপর এখানে আমি যে চিনি গুঁড়া চাউলটা ধুয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে প্রায় ৪-৫ মিনিটের মতো সময় নিয়ে আমি ভেজে নেব। এতে করে বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হবে। তো রাইসটা যত ভালো করে ভাজা হবে বিরিয়ানিটা কিন্তু তত তাড়াতাড়ি খুব ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে। তো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় ১ চা চামচের মতো। এখানে দিয়ে দিলাম জিরে বাটা। এটা দিলে কিন্তু
বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল। তো অবশ্যই কিন্তু এখানে গরম জল দিতে হবে। আমি এখানে প্রায় ৪ কাপ নিয়েছিলাম পোলাওর চাউল, আর এখানে দিয়ে দিলাম প্রায় ৮ কাপের মতো জল। আর এখানে দিতে হবে বিরিয়ানি মসলা। আমি এখানে প্রায় ২ টেবিল চামচের মতো দিয়ে দিলাম বিরিয়ানি মসলা। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৮-১০ মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে। তো ১০ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন রাইসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। প্রায় 90% মতো যখন সেদ্ধ হবে তখন এখান থেকে কিছুটা রাইস আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। তো অর্ধেকটার মতো দেওয়ার পর এখানে মাটনগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত মাটনটা এখানে দিয়ে দিলাম। এরপর বাকি রাইসটাও এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি যে মাটনের যে তেলটা উপর থেকে উঠিয়ে রেখেছিলাম সেটা এখানে এড করে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ঘি। আমি প্রায় ২ টেবিল চামচের মতো দিয়ে দিব ঘি। আর এখানে ঘন করে জাল করে রাখা দুধ আমি এখানে প্রায় ১ কাপের মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল ১ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল। এটাও আমি প্রায় ১ চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে একবারে দমে রেখে দিতে হবে প্রায় ৫-৭ মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে। তো ৭ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে সবকিছু। তো দেখুন একদম রেডি কিন্তু মাটন বিরিয়ানি। খুবই সহজ একটা রেসিপি। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।